ওয়াগনে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্বশুর, আশঙ্কাজনক জামাই। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে সরব এলাকাবাসী ও সহকর্মীরা। মৃত ঠিকা শ্রমিকের নাম পৃথ টুডু, বয়স 52, দুর্গাপুরের 31 নম্বর ওয়ার্ডের নুনিয়াপাড়ার বাসিন্দা। আশঙ্কাজনক আরও এক ঠিকা শ্রমিকের নাম চেন্দাই হাসদা। জানা গিয়েছে শনিবার রাতে শ্বশুর আর জামাই মিলে একসাথেই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কাজে যোগ দেয়। রাত 2টোর সময় ডিপিএল এর 7 নম্বর ইউনিটের কোল্ড হ্যান্ডলিং প্ল্যান্টে ওয়াগনে উঠে অন্যান্য শ্রমিকদের সাথে তারাও। ওয়াগন চলার জন্য বৈদ্যুতিক তারের বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় পৃথ, আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে চেন্দাইকে তড়িঘড়ি দুর্গাপুরের বিধাননগরে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা ও সহকর্মীরা। মৃত শ্রমিকের আত্মীয় শিবেন কিস্কুর অভিযোগ, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষের সম্পূর্ণ গাফিলতির জন্য আজকের এই ঘটনা। আমরা ক্ষতিপূরণের দাবি করছি, কারখানা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি। দুর্গাপুরের 3 নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে যাই। একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, আরেকজন শ্রমিক চিকিৎসাধীন রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে 13,50,000 টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। পরিবারের একজনের চাকরিরও দাবি করেছে। মৃত্যুর জন্য কে দায়ী বিভাগীয় তদন্তের জন্য ডিপিএল কর্তৃপক্ষের কাছে দাবি করেছে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, ঘটনা জানতে পেরেছি মৃত শ্রমিকের পরিবারের পাশে এবং চিকিৎসাধীন শ্রমিকের পাশে সমস্ত রকমভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। জামাইদা রাত 2টোর সময় ডিউটি যায়, তো ওইখানে ওদের গাড়ি লাগে, তো ওইখানে সব সময় আমিও আগে কাজ করেছি, তো আমি এখন ছেড়ে দিয়েছি। তো আমার জামাইদা 2টোর সময় ডিউটি গিয়েছিল, তো ওইখানে আমার জামাইদা মানে গাড়িতে যেমন কাজ হয়, তো আমার জামাইদা হট করে গাড়িতে ওঠার পর মানে ওইখানে কি হয়, আমি যখন প্রথম কাজ করছিলাম তখন মানে গাড়ি লাগার পর ইঞ্জিন ছেড়ে দেওয়ার পর মানে লাইনটা কাট হয়ে যেত। তো কালকে সেই জিনিসটা হয়নি। তো আমার জামাইদা একটু ছিল মানে কাজের লোক, তো উঠেছে, ততক্ষণে শাবল মেরেছে, লাইনে টাচ হয়ে যায়। লাইন অফ করেনি না, কালকে লাইনটা অফ করতে দেরি করে দিয়েছে, তো লাইনটা অফ হয়নি, তো টাচ হয়েছে। তো এটাই আমি বলবো যে যারা সুপারভাইজার, যারা ম্যানেজমেন্ট। কি হয়েছে আপনার জামাইদা? তো আমার জামাইদা শর্ট হয়ে স্পট ডেড। ম্যানেজমেন্টের কোনো গাফিলতি রয়েছে? হ্যাঁ, এটা তো ম্যানেজমেন্টের আমি বলবো 100% মানে গাফিলতি আছে। কারণ ওরা যখন এটা কারখানাতে কাজ করে, তো ওদের তো বোঝা উচিত যে আমি এটা লেবারকে লাগাচ্ছি, ওকে তো একটু সেফটিভাবে লাগাবো, কিন্তু ডিপিএলে কোনো সেফটি নেই। সেই জন্য কি ঘটনা? সেই জন্য এই 100% এই ঘটনা। কি চাইছেন এখন আপনারা? আমরা ক্ষতিপূরণ তো চাইছি, কিন্তু যে আমার জামাইদা ছিল ওইটা ওর 4টা মেয়ে, একটাও ছেলে নাই। এখন যে আমার দিদি এখন যে আমার দিদিকে ছেড়ে চলে গেল, আমার দিদি কি করবে? এখানে 4টে বাচ্চাকে কি করে ও চালাবে? ওইটার জন্য আমি ক্ষতিপূরণ চাইছি, যে আমার দিদির সংসার যতদিন বেঁচে থাকুক ততদিন আমার দিদির যেন ক্ষতিপূরণ। আপনার নাম? আমার নাম বাবলু সোরেন। নাম? আমার পৃথ মুর্মু। ভোর রাত্রে আমাদের ডিপিএলের একটা সাইডে আর কি, ওই কয়লা খালি করার জন্য ওরা গাড়িতে উঠেছিল। হঠাৎ করে কারেন্ট চালু ছিল, ওই কারেন্টে ওরা শর্ট খায় এবং দুজনেই শর্ট খেয়েছিল। ওরা ছিল জামাই এবং জামার শালা। তার মধ্যে একজন মারা যায় আর একজনকে ইএসআই হসপিটালে ভর্তি করা হয়। তো আমরা এতক্ষণ ওখানেই ছিলাম, ভোর রাত থেকে আমরা ওখানেই আছি ডিপিএলে, এবং ডিপিএল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি এবং মৃতের পরিবারকে ডিপিএল কর্তৃপক্ষর সাথে আলোচনা করে 13,50,000 টাকা ওদের একটা অনারিয়াম ক্ষতিপূরণ ওদের হাতে তুলে দেওয়া হয়। এবং সাথে সাথেও ডিপিএল ম্যানেজমেন্ট আমাদেরকে কথা দেয় যে ওদের ফ্যামিলির একজন 7 দিনের মধ্যে চাকরিতে জয়েন করাবে। নিরাপত্তার একটা গাফিলতির অভিযোগ করছি। না, নিরাপত্তার গাফিলতি আছে কি আছে দেখুন, আমরা তো স্পটে ছিলাম না, তো সেই জায়গাটা আমরা বলতে পারবো না। তো আমরা পুরো বিষয়টি বিভাগীয় তদন্তের জন্য ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। ম্যানেজমেন্ট আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা বিভাগীয় তদন্ত করবে এবং যদি কেউ দোষী হয়ে থাকে
সেই দোষী ব্যক্তি ওনারা উপযুক্ত শাস্তি গ্রহণ করবে। আপনার নাম? আমার নাম হচ্ছে কল্লোল ব্যানার্জি, 3 নম্বর ব্লকের আইনটিডিউসির সভাপতি। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620441।